এই একদম আমার কাছে আসবি না। তুমি তো আমার বউ, তাহলে কেন আসবো না? আমি তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে তোকে কাছে আসতে দিব না। কিন্তু কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না? কারণ আমি তোকে ভালোবাসি না আর তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে তুই কেন আমার কাছে আসবি? আমি তোমার স্বামী, তাই জোর করে হলেও আমি অধিকারটা আদায় করে নেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুই ওইটা ছাড়া আর কি পারবি? তুই তো একটা কাপুরুষ, জোর করে আমার সাথে সবটা করতে পারবি। তাছাড়া তোর আর কি ক্ষমতা আছে রে? যা বলার বলো, তাতে সমস্যা নেই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দাও? আমি তোমাকে স্পর্শ করলে কি এমন ক্ষতি? তোকে বলছি না তুই আমার কাছে আসবি না, আর আমাকে স্পর্শ করার ক্ষমতা দূরে থাক। আমি তোকে ভালোবাসি না, তাহলে তুই কেন আমার কাছে আসবি? এখন তো আমি তোমার স্বামী, তাই আমি তোমার কাছে আসতেই পারি। তোমাকে ভালোবাসি, ওই জন্য তোমাকে স্পর্শ করতেই পারি। তাহলে তুমি রাগ করো কিসের জন্য? তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তাহলে তুই আমার কাছে কেন আসবি? তুমি এখন চাও বা না চাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার কাছে অনেক। তাছাড়া আমার অধিকার আছে তোমার কাছে আসার, তোমাকে নিজের করে নেওয়ার, আমার ভালোবাসায় ভরিয়ে দেওয়ার। তাহলে তুমি বারণ করলে কি আমি শুনবো নাকি? আমি তো সেটা জানি, কারণ তুই একটা নির্লজ্জ বেহায়া। তোকে শতবার বারণ করলেও তুই শুনবি না। তুমি আমাকে যেটা বলার বলতে পারো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই বারবার তোমার কাছে ফিরে আসবো। মেনে নিয়েছিলাম যখন তোমার বিয়ে হয়ে যাচ্ছিল, ভেবেছিলাম ভাগ্যে তুমি নেই, তাই সবটা মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু একবার যখন তোমাকে বউ হিসেবে পেয়েছি, তাহলে কোনোভাবে আর তোমাকে দূরে সরে যেতে দিচ্ছি না। যে করে হোক আমার ভালোবাসায় তোমাকে পরিপূর্ণ করে দেব, আর একটা সময় তুমিও আমাকে ভালোবাসবে। আমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানিস তো? তোর সাথে দুদিন ভালোভাবে কথা বলা। আর আমি ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস, কিন্তু তুই যে সবটা সিরিয়াস ভাবে নিয়েছিস সেটা কে জানতো? আর আমি জানি তোর কোনো লজ্জা শরম নেই। যদি থাকতো তাহলে বারণ করার পরেও আমার সামনে আসতি না। চাই না তোর ভালোবাসা আমার, তোর মতো একটা পিচ্ছির ভালোবাসা আমার চাই না। তাহলে তুই কেন বারবার আমাকে ডিস্টার্ব করিস? তুমি না চাইলে কি হবে, এখন তো আমি চাই। আর তাছাড়া তুমি আমার স্ত্রী, তাই আমি তোমাকে ভালোবাসবই, এতে তুমি চাও বা না চাও। আর এখন তুমি চাইলেও আমার কাছ থেকে চলে যেতে পারবে না, কারণ তুমি আমার বউ হয়ে এসেছো। তুমি আমাকে ভালোবাসো না বাসো, একবার যখন তোমাকে বউ হিসেবে পেয়েছি, সেহেতু তুমি আমার কাছ থেকে আর দূরে যেতে পারবে না। আমি তোর সাথে সারা জীবন কাটাবো নাকি? তুই কি ভেবেছিস বিয়ে করেছি তার মানে এই না যে সারা জীবন তোর সাথেই আমাকে থাকতে হবে? ভুলেও এমনটা ভাবিস না। থাকবো না মানে? তাহলে কোথায় যাবে তুমি? কোথায় যাব বুঝতে পারছিস না? তোর সাথে একই ঘরে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তুই কি ভেবেছিস তোর মতো একটা পিচ্চিকে আমি স্বামী হিসেবে মেনে নেব? কখনোই না। তাহলে কোথায় যাবে? বয়ফ্রেন্ডের কাছে, যাকে এত ভালোবাসতে, যাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিলে, তার সাথেই তো বাসা থেকে বিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে কি করলো? অন্য একটা মেয়ের হাত ধরে পালালো। এত টাকা পয়সার লোভে একটা মেয়েকে নিয়ে ভেগে গেল। তাহলে কেমন ভালোবাসলে তুমি? আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, সেখানে তুমি আমার ভালোবাসাটার মূল্যটা দিচ্ছ না। আর কি বলছো বারবার? আমি পিচ্ছি না? আমি পিচ্ছি কিনা তোমাকে যদি কাঁদিয়ে না ছেড়েছি, তাহলে আর বলছি কি? আর স্বামী হিসাবে আজ হলেও তোমাকে মানতে হবে, কাল হলেও মানতে হবে। তুই কি ভেবেছিস সারা জীবন তোর সাথে আমি সংসার করব? কখনোই না। আমি তোর থেকে মুক্তি চাই। 6টা মাস হয়ে গেল, ঠিকই তোকে মুক্তি দিয়ে চলে যাব। তাই এত বেশি ঘৃণা করার আমাকে একটা কথা কি জানো তো? তুমি এখন চাইলেও আর বাসায় ফিরে যেতে পারবে না, কারণ তোমার আব্বু আম্মু তোমার মতোই তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে বিয়ে দিতে চাইছিল। সেটা সবাই মেনে নিয়েছিল, কিন্তু তোমার বয়ফ্রেন্ড শেষ পর্যন্ত একটা ফ্রড বের হলো। তাহলে তোমার আব্বু আম্মু অনেক চেষ্টার পর আমার আব্বু আম্মুকে রাজি করিয়ে বিয়েটা দিয়েছে। তোমাদের সম্মান বাঁচিয়েছি, তাই তোমাদের আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর সেখানে তুমি উল্টো আমার উপর রাগ দেখাচ্ছ। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করো। আমার মতো একটা মানুষকে নিজের লাইফে পেয়েছো, ধন্যবাদ দাও। না হলে তোমার সম্মানটা ধুলোর সাথে মিশে যেত। মানুষ কি বলা বলি করছিল শোনোনি? ভালোবাসি বলে দূরে সরে যেতে পারিনি। তোমার সাথে রাগ অভিমান করার পরও বারবার কাছে ফিরে এসেছি, তাই শুকরিয়া আদায় করো যে তোমাকে বিয়ে করে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছি। শামীমের কথায় সামিয়া আর কোনো কথা বলতে পারল না। এটা ঠিক, সামিয়া একটা ছেলেকে পছন্দ করত, ভালোবাসতো কিনা জানি না, কিন্তু ছেলেটার কান্নাকাটিতে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আব্বু আম্মুর একমাত্র মেয়ে, তাই আব্বু আম্মুর কাছে বিষয়টা বললে তারা প্রথমে রাজি ছিল না। কান্নাকাটি করতেই সামিয়ার আব্বু আম্মু ছেলেটার সাথে ওর বিয়ে দিতে রাজি হয়।
তারপর বিয়ের ঠিক আগ মুহূর্তে সামিয়া জানতে পারে ছেলেটা একটা ফ্রড, যে কিনা অন্য একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। কথাগুলো ভাবতেই সামিয়া চুপ করে রইল। এখন চাইলে ওকে দূরে সরিয়ে দিতে পারবে না, কারণ শামীম ওর লাইফে এসেছে স্বামী হয়ে। তাই সামিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। শামীম ভাবছে সামিয়ার কাছে গিয়ে ওকে বোঝালে হয়তো বুঝতে পারে। ঈশা এগিয়ে সামিয়ার সামনে দাঁড়ালো। ও একবার শামীমের মুখের দিকে তাকিয়ে তারপর মাথাটা নিচু করে নিলে হঠাৎ করে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের দিকে চোখ রেখে তাকালো আর বলতে লাগলো, একটাবার বিশ্বাস করে দেখো, এখন তো আমরা স্বামী স্ত্রী। বিয়ের আগে না হয় অন্য কাউকে ভালোবাসতে, এখন না হয় আমাকে একটু ভালোবেসে দেখো। একবার তো অন্যজনকে ভালোবেসে ঠকেছো, এবার না হয় তোমার স্বামীকে ভালোবেসে দেখো। কথা দিচ্ছি, একটা মুহূর্তের জন্য তোমাকে নিজের বুক থেকে সরাবো না, কখনো তোমাকে একাকিত্ব বোধ করতে দিব না। এত বেশি ভালোবাসবো যে তুমি ভুলেই যাবে কোনো একটা ছেলে তোমার লাইফে এসেছিল। তোমাকে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবে, ভুলিয়ে দেব অন্য কেউ তোমার লাইফে ছিল। একটাবার সুযোগ দাও, এত বেশি ভালোবাসি। তারপর আমি এই সামান্য সুযোগটুকু তোমার কাছ থেকে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটাবার অন্তত আমাকে একটু সুযোগ দাও। স্বামী এখনো কথা বলছে না, তাই শামীম নিজে থেকেই ওর কপালে একটা কিস করলো। সামিয়া কেমন করে জানি শামীমের দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে শামীম ওদের চার ঠোঁট এক করে দিল। সামিয়া কেমন যেন হয়ে গেল আর নিজের শাড়িটা দুই হাতে শক্ত করে খামচে ধরলো। শামীম পাগলের মতো ওর ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছে। তারপর সামিয়ার রেসপন্স করছে না দেখে শামীম ওকে উত্তেজিত করে তোলার জন্য ওর ঘাড়ে, গলায় আর সারা মুখে কিস করতে লাগলো। সামিয়া কেমন যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে আর এখনো ড্যাব ড্যাব করে শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম এরকম কর্মকাণ্ড সামিয়া কেন জানি চাইলেও ওকে আটকাতে পারছে না। একটা সময় শামীম হঠাৎ করে সামিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা নিচে ফেলে দেয়। সাথে সাথে সামিয়া চোখ জোড়া বন্ধ করে নেয় আর কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে। শামীম ওর সারা বুকে কিস করতে লাগলো, যার জন্য সামিয়া একদম পাগল হয়ে গিয়েছিল আর একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল, থাকতে পারছিল না। তাই শামীমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল। শামীম ওকে স্পর্শ দিয়ে পাগল করে দিচ্ছিল। একটা সময় আর সামিয়ার রেসপন্স না করে থাকতে পারল না। তখন শামীম ওকে কোলে তুলে নেয়। সামিয়া শামীমের গলাটা জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকায়। শামীম ভাবতে শুরু করেছে হয়তো সামিয়া আর ওকে একটু বাধা দিবে না, ও সবটা মেনে নেওয়ার চেষ্টা করছে। শামীম সামিয়াকে নিয়ে বেডে চলে যায়। তারপর ওকে শুইয়ে দিতেই সামিয়া চোখ জোড়া খুলে শামীম ওর চোখের পাতায় দুইটা কিস করতেই সামিয়া আবারও চোখ জোড়া বন্ধ করে নেয়। ও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সামিয়া এত বেশি উত্তেজিত হয়ে গেছে যার জন্য শামীমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে। শামীম ওর পুরো শরীরটা নিজের দখলে করে নেয় আর ওকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? শামীম সামিয়ার হাজবেন্ড হলে বাসরাতে সামিয়া এভাবে সিন ক্রিয়েট করলো কেন? একটু আগেই বিয়ে হয়েছে আর শামীম 1.5 বছর আগে থেকে সামিয়াকে ভালোবাসে, কিন্তু সামিয়া ওকে পাত্তাই দেয় না, কারণ শামীম ওর থেকে জুনিয়র আর সম্পর্কে সামিয়া শামীমের বোনের বান্ধবী। তাই সামিয়ার শামীমদের বাসায় আসা যাওয়া ছিল, আর যেদিন প্রথম দেখেছিল সেদিন শামীমের ওকে ভালো লেগে গেছিল। কিন্তু যখনও জানতে পারে সামিয়া ওর বোনের বান্ধবী, তখন ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল, কিন্তু মন বেহায়া, তাই সেটা সম্ভব হচ্ছিল না। একটা সময় সামিয়াকে শামীম প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল। সিনিয়র আপু হওয়া সত্ত্বেও বারবার ওর পিছনে ঘুরত, বোঝানোর চেষ্টা করত, আর সামিয়া ওকে ইগনোর করত। তাই শামীম কোনো উপায় না পেয়ে সামিয়াকে প্রপোজ করতে বাধ্য হয়। সেদিন সামিয়া প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করে শামীমকে ফিরিয়ে দেয়। তারপর 1.5 বছর ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সামিয়ার যেন ওর কথা বুঝতে চাইছিল না। ও
উল্টে এমনভাবে ওর সাথে সিন ক্রিয়েট করছিল যার জন্য প্রতিনিয়ত শামীম কষ্ট পেত। আর শেষ পর্যন্ত জানতে পারে সামিয়া নাকি একটা ছেলের সাথে রিলেশনে আছে। সবটা জানার পর শামীম সামিয়ার সাথে কথা বললে সামিয়া সেদিন প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর শামীম সবটা মেনে নিয়েছিল। ভেবেছিল ভালোবাসার মানুষটা ওকে ভালোবাসে না, সে যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে তাহলে শামীমের তাতে কোনো আপত্তি নেই। সবটা হাসি মুখে মেনে নিয়েছিল। বোনের বান্ধবী তাই বিয়েতে ইনভাইট হয়েছিল। শামীমের পুরো পরিবারই সেখানে উপস্থিত ছিল। তারপর বর আসার আগেই সবাই জানতে পারে যে ছেলেটার সাথে সামিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। ছেলেটা নাকি অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এমন কিছু শুনে শামীমের খারাপ লাগলেও পরক্ষণে ভেবেছিল এটাই হয়তো সামিয়ার সাথে হবার ছিল, কারণ 1.5 বছর যাবত ওর পিছনে পড়ে আছে। সামিয়ার আপু অনেক চিন্তিত হয়ে পড়ে, ভাবে এখন সম্মানটা বাঁচাবে কি করে। চারিদিকে হইচই পড়ে গেছিল, তাই সম্মান বাঁচাতে সামিয়ার আপু শামীমের আপু আম্মুর সাথে সামিয়ার বিয়েটা তাদের ছেলের সাথে দিতে রিকোয়েস্ট করে। সামিয়ার আপুর সম্মানটা বাঁচাতে শামীমের আব্বু আম্মু ওকে বিয়েটা করে নিতে বললে ও রাজি হয়ে যায়। শামীম ভেবেছিল এত সহজে যদি যেহেতু নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে যাচ্ছে তাহলে বিয়েটা কেন করবে না। ভেবেছিল হয়তো সামিয়া কিছুদিন ওকে মেনে না নিলেও একটা সময় মেনে নিতে বাধ্য হবে। তারপর শামীম বাসর ঘরে আসতেই সামিয়া ওকে সালাম করা তো দূরে থাক, এমনভাবে সিন ক্রিয়েট করলো। তারপরও শামীম সামিয়ার কাছে যেতেই ও শামীমকে বাধা দিতে পারছিল না, কেন সেটা নিজেও জানে না। একটা পর্যায়ে হিসাব সামিয়াকে আদর করা শেষ হয়ে গেলে তখনও ক্লান্ত হয়ে ওর বুকে মাথা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সামিয়া এখনো ঘুমায়নি, শামীমের মুখের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সামিয়া ভাবতেও পারেনি শামীম ওকে এত ভালোবাসে, যার জন্য এমন করে কি নিজের করে নিবে। শামীমের স্পর্শগুলো পেতেই সামিয়ার শরীরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল। সামিয়ার আর মনে হয়েছিল এই মানুষটাই হয়তো ওর প্রিয়জন, তাই ওকে বাধা দিতে পারেনি। শামীম ঘুমিয়ে গেছে অনেক আগে, কিন্তু সামিয়ার ঘুম আসছে না কেন জানি। বারবার মনে হচ্ছে এই পিচ্চিটা আমাকে কতদিন যাবৎ ভালোবাসে আর আমি কেন ওকে বারবার দূরে সরিয়ে দিচ্ছি। আচ্ছা রাফিন পালিয়ে গেল, তাতে তোমার একটুও খারাপ লাগলো না? তাহলে কি শামীম ঠিকই বলেছিল আমি ওকে ভালোবাসতাম না? শুধু ওর কিউটনেস আর ওরকম পারফেক্ট লুকের জন্য ওর মায়ায় পড়েছিলাম, কিন্তু মনে হয় না আমি ওকে ভালোবাসতাম। আজকে শামীম আমাকে স্পর্শ করার পর থেকে মনে হচ্ছে এই পিচ্চিটাই আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষটা। তাহলে কি আমার এখন ওকে মেনে নেওয়া উচিত? সামিয়া সারাটা রাত কথাগুলো এক নাগাড়ে ভাবতে লাগলো। কি করবে বুঝে উঠতে পারছে না। পরদিন সকালে শামীমের ঘুম ভাঙতেই খেয়াল করে সামিয়া ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। শামীম মুখটা তুলে সামিয়ার দিকে তাকাতে খেয়াল করে সামিয়া এখনো কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। শামীম নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বুঝতে পারে সামিয়া ওকে জড়িয়ে ধরে রেখেছে, তাই বলে, কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো যে? নাকি এখনো রাগ করে আছো আমার উপর? না, আমি আর রাগ করে নেই। যে মানুষটা আমার কপালে আছে, যে আমাকে এতটা ভালোবাসে, তার উপর রাগ করে থেকে লাভ কি? যাকে ভালোবাসার নামে প্রেমে পড়েছিলাম, তার মায়ায় পড়েছিলাম, সে তো আমাকে ঠকিয়েছে। তাহলে যে মানুষটা আমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে কি লাভ? তার মানে? তুমি বললে না তুমি আমাকে ভালোবাসো, সুযোগ চাও একটা আমাকে নিজের বুকের আগলে রাখার। আমি তোমাকে সেই সুযোগটা দিতে চাই। আমি তোমার যোগ্য স্ত্রী হতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে আমি মেনে নিতে পারছিলাম না, কিন্তু বিশ্বাস করো কালকে সারা রাত আমি তোমার স্পর্শগুলো পাওয়ার পর থেকে ভেবেছি ভালোবাসার মধ্যে কোনো বয়স ম্যাটার করে না। তুমি আমাকে ভালোবাসো, তার মানে আমি তোমার কাছে সব। আর যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে আমি আর কষ্ট দিতে পারবো না। সামিয়া কথাটা শেষ করার আগেই শামীম ওর সারা মুখে কিস করতে লাগলো। সামিয়া চোখ জোড়া বন্ধ করে নিয়ে শামীমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলে শামীম ওর ঠোঁট জোড়া দখলে নিয়ে নেয়। তো ভালো থাকুক ভালোবাসা।
আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।